সবাইকে স্বাগত জানাচ্ছি সিএমজি বাংলার সাপ্তাহিক আয়োজন সবুজ পৃথিবী অনুষ্ঠানে। কৃষিভিত্তিক এই আয়োজনের পুরো সময় আছে আমি আফরিন মিম। কৃষি উৎপাদন আর পরিবেশ বান্ধব নানা ঘটনার ৭১৭ নিয়ে আমাদের আয়োজন সবুজ পৃথিবী। মাশরুম চাষ করে স্বাবলম্বী হয়েছেন চীনের হপেই প্রদেশের লুথুওয়ান গ্রামের কৃষকরা। একসময়ের দারিদ্র্যপীড়িত পর্বতাবেষ্টিত এই গ্রাম ২০১৭ সালে দারিদ্র্যমুক্ত হয়। সরকারি ও স্থানীয়দের চেষ্টায় গ্রামটির মাথাপিছু বার্ষিক আয় এখন ২৬,০০০ ইউয়ান, যা গেল এক যুগ আগের তুলনায় ২০ গুণেরও বেশি। কিভাবে সম্ভব হলো এই পরিবর্তন, তাই থাকছে এবারের প্রতিবেদনে। চারদিকে খাড়া পাহাড়, মাঝে সমতল ভূমিতে সারি সারি একই ধাঁচের ঘরবাড়ি। দারিদ্র্যকে জয় করে নতুনভাবে গড়ে ওঠা এই গ্রামের নাম লুওথুওয়ান। এটি উত্তর চীনের হপেই প্রদেশের ফুপিং কাউন্টির একটি গ্রাম। এই গ্রামের গল্প ঘুরে যাওয়ার মূলে রয়েছে মাশরুম চাষ। গেল কয়েক বছরে খাওয়ার উপযোগী মাশরুম চাষ করে পাল্টে গেছে এই গ্রামের বাসিন্দাদের জীবনযাত্রার মান। গ্রাম জুড়ে এসেছে আমূল পরিবর্তন। ২০১২ সালে দারিদ্র্য পীড়িত এই লুওথুওয়ান গ্রাম সফর করেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। সে সময় স্থানীয় বাসিন্দাদের সঙ্গে দৈনন্দিন জীবন নিয়ে আলোচনা করেন, জানেন তাদের সার্বিক পরিস্থিতি সম্পর্কে। এরপর এই গ্রাম এবং আশেপাশের ফুপিং কাউন্টির দারিদ্র্য দূরীকরণের জাতীয় পর্যায়ে আহ্বান জানান তিনি। এরপর কেন্দ্রীয় ও স্থানীয় সরকারের নানা উদ্যোগে ২০১৭ সালে দারিদ্র্যমুক্ত হয় এই গ্রাম। আর বিগত বছরে গ্রামটির প্রতি ব্যক্তির বার্ষিক আয় ২৬,০০০ ইউয়ান অতিক্রম করেছে, যা ১২ বছরে ২০ গুণেরও বেশি বৃদ্ধি পেয়েছে। এই পরিবর্তন শুরুর গল্পে নতুন যাতায়াত ব্যবস্থার সুবিধা নিয়ে গ্রামে গড়ে তোলা হয় ১৮টি মাশরুম শেড। সরকারি সহায়তায় প্রায় ৭০ কিলোমিটার দূরে স্থাপন করা হয়েছে এই শেডগুলো। এখানে চাষ করা মাশরুম চলে যায় বেইজিং সহ চীনের বিভিন্ন শহরে। নতুন বছরে আমরা শুধু লুওথুওয়ান গ্রামকে সমৃদ্ধ করব না, বরং আশেপাশের গ্রামগুলো নিয়েও একসঙ্গে সমৃদ্ধ করার পথে এগিয়ে যাব। আমরা পেইশুইউ গ্রামে ১৮টি মাশরুম শেড তৈরি করেছি। এখন আমরা প্রতিটি পরিবারের অংশগ্রহণে হোমস্টে সুযোগ তৈরির পরিকল্পনা করছি। আমরা আরও ভালোভাবে পর্যটন কেন্দ্রগুলোর উন্নয়ন করতে চাই এবং গ্রামগুলোকে এর সঙ্গে অংশগ্রহণ করাতে চাই। কুরুলি আরও জানান, এই গ্রামের পাহাড়ের উপরের গাছ থেকেও প্রতি বছর ২০ মিলিয়ন ইউয়ান মূল্যের ফল সংগ্রহ করে থাকেন গ্রামবাসীরা। এছাড়া এখানে খাওয়ার উপযোগী ছত্রাকের মূল্য ৬ মিলিয়ন ইউয়ানে পৌঁছেছে। নিজস্ব কৃষি শিল্পের পাশাপাশি লুওথুওয়ান এবং ফুপিং কাউন্টির গ্রামবাসীরা দেশব্যাপী গ্রামীণ পর্যটন উন্নয়নের অংশ হিসেবে হোমস্টে আপগ্রেড করারও পরিকল্পনা করেছে। আর এভাবেই বিশেষ ধরনের কৃষি, খাদ্য প্রক্রিয়াকরণ এবং গ্রামীণ পর্যটন চীনের গ্রামগুলোকে সমৃদ্ধির পথে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ২০২০ সালের শেষ নাগাদ চীন দারিদ্র্য কমানোর লক্ষ্য অর্জন করেছে। এই সময় ৯৮.৯৯ মিলিয়ন গ্রামীণ বাসিন্দা, ৮৩২টি জেলা এবং ১,২৮,০০০ গ্রাম দারিদ্র্যমুক্ত হয়েছে। আফরিন মিম, সিএমজি বাংলা। কৃষিতে নতুন চমক মানেই চীন। বিদেশি সয়াবিন আমদানির উপর নির্ভরতা কমাতে দেশটিতে এবার চালু হয়েছে উচ্চ প্রোটিনযুক্ত ভুট্টা প্রকল্প। সাধারণ ভুট্টার তুলনায় এতে ২ থেকে ৭% বেশি প্রোটিন পাওয়া যাবে, যা কিনা হাঁস মুরগি সহ অন্যান্য গবাদি পশুর খাদ্যেও আনতে পারে অভাবনীয় পরিবর্তন। এতে আবার বিশ্বব্যাপী কমতে পারে সয়াবিনের দামও। বিস্তারিত থাকছে ফয়সল আব্দুল্লাহর
আমদানি করা সয়াবিনের ওপর নির্ভরশীলতা কমাতে যাচ্ছে চীন। উদ্দেশ্য একটাই, পোলট্রি ও গবাদি পশুর খাদ্য তৈরিতে ব্যবহৃত উচ্চ প্রোটিনযুক্ত ভুট্টা জাতের উন্নয়ন। সম্প্রতি শেষ হওয়া চীনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বার্ষিক রাজনৈতিক সম্মেলন ২ অধিবেশনে এই উদ্যোগ ব্যাপক মনোযোগ পায়। সেখানে হুয়াচং কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট এবং রাজনৈতিক উপদেষ্টা ইয়ান চিয়ানবিং উচ্চ প্রোটিন ভুট্টার সম্ভাবনা তুলে ধরেন। সাধারণ ভুট্টায় থাকে ৮% প্রোটিন। উচ্চ প্রোটিন ভুট্টায় সেটা আরও বাড়ানোর লক্ষ্য নিয়ে কাজ চলছে। উচ্চ প্রোটিন ভুট্টার প্রাথমিক লক্ষ্য হল ১০% প্রোটিন মাত্রা অর্জন করা। ইতোমধ্যে কিছু জাত সফলভাবে তৈরি হয়েছে। পরবর্তী লক্ষ্য হল ১২ থেকে ১৫% বা তারও বেশি প্রোটিন লক্ষ্যমাত্রা অর্জন এবং দীর্ঘমেয়াদে অ্যামাইনো অ্যাসিড কম্পোজিশনে সমন্বয় আনা। ২০২৪ সালে চীনের মোট ভুট্টা উৎপাদন ছিল ২৯ কোটি টন। বিশেষজ্ঞরা বলছেন, ভুট্টার প্রোটিনের মাত্রা ১% বাড়ানো হলে বছরে অতিরিক্ত ২৯ লাখ টন প্রোটিন পাওয়া যাবে। এটি কার্যকরভাবে ব্যবহার করা গেলে বছরে ৭০ থেকে ৮০ লাখ টন সয়াবিন আমদানি কমানো সম্ভব হবে। এখন ১০% বেশি প্রোটিনযুক্ত ভুট্টা চীনের বিভিন্ন অঞ্চলের ৬৬০ হেক্টর জমিতে চাষ করা হচ্ছে। তবে মানুষের জন্য নয়, উচ্চ প্রোটিন ভুট্টা মূলত পশুখাদ্য। প্রথাগতভাবে ভুট্টা ভিত্তিক খাদ্যে প্রোটিনের ঘাটতি পূরণে সয়াবিন মিল যোগ করা হতো। তবে উচ্চ প্রোটিন ভুট্টা ব্যবহারের ফলে সয়াবিন মিলের প্রয়োজনীয়তা কমে যাবে, ফলে খাদ্য উৎপাদন খরচ ও আমদানি নির্ভরতা কমবে। পোলট্রি ও গবাদি পশুদের জন্য ভুট্টা হল শক্তির প্রধান উৎস। সয়াবিন বা সয়াবিন মিল প্রয়োজনীয় অ্যামাইনো অ্যাসিড এবং প্রোটিন দেয়। উচ্চ প্রোটিন ভুট্টা উন্নয়নের মূল লক্ষ্য হল দেশীয় উৎপাদিত ভুট্টা ব্যবহার করে সয়াবিন আমদানি কমানো। বিশেষজ্ঞরা জানিয়েছেন, উচ্চ প্রোটিন ভুট্টা চাষে পরিবেশগত কোনো শর্ত নেই। এটি দেশের সবখানে সহজেই উৎপাদন করা যাবে। ফয়সাল আব্দুল্লাহ, সিএমজি বাংলা। চীনের বিস্তীর্ণ কৃষি জমিতে বসন্তের আগমন এক নতুন উদ্দীপনা নিয়ে এসেছে। আধুনিক কৃষি প্রযুক্তির হাত ধরে ঐতিহ্যবাহী চাষাবাদের চিত্র আজ অনেকটাই বদলে গেছে। দক্ষিণ থেকে উত্তর, পূর্ব থেকে পশ্চিম, দেশের প্রতিটি প্রান্তে কৃষকরা এখন প্রযুক্তির সাহায্যে তাদের উৎপাদনশীলতা বাড়াতে ব্যস্ত। বিস্তারিত থাকছে শুভ আনোয়ারের প্রতিবেদনে। আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার করে দ্রুতগতিতে এগিয়ে চলেছে চীন জুড়ে বসন্তকালীন চাষাবাদ। দক্ষিণ চীনের কুয়াংসিচুয়াং স্বায়ত্তশাসিত অঞ্চলের ইউলিন শহরে কৃষকরা উৎপাদন বৃদ্ধির জন্য আধুনিক কৃষি যন্ত্রপাতির ব্যবহার করছেন। ধানের চারা রোপণের জন্য প্রস্তুত করা হচ্ছে জমি। একটি কৃষি সংস্থার প্রধান চেং চি ওয়ে জানান, বর্তমানে প্রায় ৬০০ হেক্টর জমিতে ভালোভাবে বেড়ে ওঠা ধানের চারা রয়েছে। আরও প্রায় ৬৬৬ হেক্টর জমির চারা তৈরি করা বাকি। মার্চের শেষ নাগাদ চারা তৈরি শেষ হবে এবং এপ্রিলের মাঝামাঝি চারা রোপণ শেষ হবে বলে ধারণা করছেন তারা। ইউলিন শহরে ১,১৪,৬০০ হেক্টর জমিতে আগাম ধান চাষের পরিকল্পনা রয়েছে। এই লক্ষ্য পূরণে ১,২০,০০০-এরও বেশি আধুনিক কৃষি যন্ত্রপাতি ব্যবহার করা হচ্ছে। ইতোমধ্যে ৫৪,০০০ হেক্টর জমিতে চাষ সম্পন্নও হয়েছে। এপ্রিলের শুরুতেই পুরো জমিতে চাষ শেষ হওয়ারও কথা রয়েছে। পূর্ব চীনের ফুচিয়ান প্রদেশের সিয়াপু কাউন্টি স্বয়ংক্রিয় বীজ বপন মেশিন এবং স্মার্ট কর্মশালার মাধ্যমে চারা রোপণের কার্যক্রম ত্বরান্বিত করেছে। সিয়াপু কাউন্টিতে কৃষি কাজের গতি বৃদ্ধির জন্য আধুনিক প্রযুক্তির ব্যবহার করা হচ্ছে। চাষের কাজে স্বয়ংক্রিয় বীজ বপন মেশিন এবং স্মার্ট কর্মশালা ব্যবহার করা হচ্ছে। এর ফলে চারা চাষের কাজ দ্রুত এবং সহজে সম্পন্ন হচ্ছে। আধুনিক প্রযুক্তির ব্যবহার কৃষি উৎপাদন বৃদ্ধি এবং কৃষকদের জীবনযাত্রার মানও উন্নত করতে সাহায্য করছে। একটি চারা চাষ কেন্দ্রের প্রধান সান চাওচি চারা চাষ রোপণ থেকে শুরু করে ড্রোন সহায়ক ফসল সুরক্ষা, ফসল কাটা পর্যন্ত পুরো প্রক্রিয়া জুড়েই সম্পূর্ণ যান্ত্রিকীকরণের যে অর্জন তাদের রয়েছে সে সম্পর্কে বিস্তারিত জানালেন।
স্থানীয় কৃষকরা চাষের জন্য বেইতু নেভিগেশন সিস্টেম যুক্ত রোটারি টিলার ব্যবহার করছেন। এর ফলে মাটি তৈরি, চারা রোপণের কাজ আরও সহজ হচ্ছে। উত্তর চীনের হপেই প্রদেশের কুয়াংপিং কাউন্টির কৃষকরা ইয়েলো নদীর পানি ব্যবহার করে তাদের গমের জমিতে সেচ দিচ্ছেন। এর ফলে তাদের ফসলও ভালো হচ্ছে। এদিকে মধ্য চীনের হুপেই প্রদেশের সিয়ানতাও শহরে বসন্তকালে চাষের আগে সেচের যন্ত্রপাতি পরীক্ষা করার জন্য বিদ্যুৎ বিভাগের কর্মীরা মাঠে গেছেন। তারা দ্রুত ত্রুটি খুঁজে বের করে সারিয়ে তুলছেন যাতে চাষের কাজ ঠিকমতো করা যায়। শুভ আনোয়ার, CMG বাংলা। চীনের গ্রিন হাউসে শাকসবজি চাষে যুক্ত হয়েছে আধুনিক কৃষি সুবিধা। সম্প্রতি জাতীয় উন্নয়ন ও সংস্কৃতি কমিশন এই ঘোষণা দিয়েছে। এই কর্মসূচির লক্ষ্য পুরনো সোলার গ্রিন হাউস এবং প্লাস্টিক টানেলগুলোর কাঠামো উন্নত করা। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। চলতি বছরে চীনের প্রধান কৃষি উৎপাদন অঞ্চলের গ্রিন হাউসে শাকসবজি চাষে নতুন কৃষি সুবিধা যুক্ত হয়েছে। দেশের বৃহৎ পরিসরের যন্ত্রপাতি আপগ্রেড এবং ভোক্তা সামগ্রীর ট্রেড ইন প্রোগ্রামে অন্তর্ভুক্ত হওয়ার পর এই সুবিধা পাচ্ছে কৃষকরা। সম্প্রতি জাতীয় উন্নয়ন ও সংস্কার কমিশন এই ঘোষণা দিয়েছে। গেল বছর চীনের স্টেট কাউন্সিল একটি কর্ম পরিকল্পনা প্রকাশ করে, আর এর মাধ্যমে বৃহৎ পরিসরের যন্ত্রপাতি আপগ্রেড ও ভোক্তা সামগ্রীর ট্রেড ইন প্রোগ্রাম শুরু হয়। পরবর্তীতে চলতি বছর এই প্রোগ্রামে যুক্ত হয়েছে সুরক্ষিত কৃষি। এবার আমাদের লক্ষ্য হল পুরনো সোলার গ্রিনহাউস এবং প্লাস্টিক টানেলগুলোর কাঠামো অপটিমাইজ এবং আপগ্রেড করা, কাঠামোগত নিরাপত্তা বৃদ্ধি এবং ভূমি ব্যবহারের দক্ষতা উন্নত করা। এছাড়া স্বয়ংক্রিয়ভাবেই পানি এবং সার ব্যবস্থাপনা এবং লজিস্টিক্সের জন্য উন্নত যন্ত্রপাতিও আনা হবে। আর এর মাধ্যমে কৃষি উৎপাদনের যান্ত্রিকীকরণ, অটোমেশন এবং স্থায়িত্বকে এগিয়ে নেওয়া হবে। জাতীয় উন্নয়ন ও সংস্কার কমিশন বলছে, কৃষি এবং গ্রামীণ বিষয়ক মন্ত্রণালয়ের সঙ্গে কাজ করে প্রোগ্রামের পরিসর আরও সম্প্রসারিত করা হবে, যাতে করে সুরক্ষিত পশুপালন এবং মৎস্য চাষকে আরও এগিয়ে নেওয়া যায়। আফরিন মিম, CMG বাংলা। চীনের ৪৭তম বৃক্ষরোপণ দিবস উপলক্ষে দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। এই কর্মসূচির মূল লক্ষ্য হল বনায়ন বৃদ্ধি করা এবং মাটির ক্ষয় ও মরুকরণ রোধ করা। হপেই প্রদেশ, ফুজিয়ান প্রদেশ এবং ইনার মঙ্গোলিয়ার মতো অঞ্চলগুলোতে মাটি ক্ষয় রোধ এবং মরুকরণ মোকাবেলায় ব্যাপকভাবে পরিচালিত হয়েছে এই বৃক্ষরোপণ কার্যক্রম। একটি সবুজ ভবিষ্যৎ গড়ে তোলার লক্ষ্য নিয়ে এই কর্মসূচি চলমান থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। বিস্তারিত থাকছে হোসনে মোবারক সৌরভের প্রতিবেদনে। গেল সপ্তাহে চীনে অনুষ্ঠিত হয়ে গেল ৪৭তম বৃক্ষ মেলা। বৃক্ষরোপণ দিবসও উদযাপিত হয় এই দিন। বিশেষ এই দিনে চীন জুড়ে একযোগে শুরু হয় গাছ লাগানোর উৎসব। বরাবরের মতো এবারের দিবসটিরও লক্ষ্য ছিল বনের পরিমাণ বাড়ানো, মাটির ক্ষয়রোধ করা এবং মরুকরণের মতো ভয়াবহ সমস্যা মোকাবেলা করা। সবুজায়নের এই উদ্যোগে সামিল হয় সাধারণ জনগণ থেকে শুরু করে বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারাও। হপেই প্রদেশের চিনছৌ শহরের ইয়াংজি নদীর তীরে একদল বাসিন্দা প্রকৃতির সঙ্গে একাত্মতা প্রকাশ করে ভবিষ্যতের সবুজ স্বপ্ন বুনতে কাজ করছেন। নদীর তীর বরাবর ২০০০ হেক্টর জমিতে তাদেরকে দেখা গেছে বৃক্ষরোপণ কার্যক্রমে। পূর্ব চীনের ফুজিয়ান প্রদেশের উই পর্বত ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থান। সেখানেও চলছে বনভূমি পুনরুদ্ধারের কাজ। এই মনোরম এলাকায় রোপণ করা হয়েছে ২০,০০০ ফুলের গাছ। ফুজিয়ান প্রদেশের ছাংতিং কাউন্টিতে মাটি ও পানি সংরক্ষণ কেন্দ্রের কর্মীরা কার্বন শোষণে সক্ষম এমন প্রজাতির চারাও রোপণ করছেন। আজ এখানে চাইনিজ সুইট গাম এবং চাইনিজ গোগের ট্রি রোপণ করছি। এগুলোর পাতা অনেক বড় হয় এবং প্রচুর কার্বন শোষণে সক্ষম। আমাদের মূল লক্ষ্য এখানকার পরিবেশকে গাছ দিয়ে ভরিয়ে ফেলা এবং মাটির ক্ষয় রোধ করা।
উত্তর চীনের ইনার মঙ্গোলিয়াতেও চলছে বৃক্ষরোপণ কর্মসূচি, তবে এই প্রদেশের উর্দু শহরের মানুষ দিয়ে নয়, চলছে রোবট দিয়ে বৃক্ষরোপণ। এই রোবটগুলো বালুকাময় জমিতে নিখুঁতভাবে গাছ লাগাতে সক্ষম। ইনার মঙ্গোলিয়ার বন ও তৃণভূমি ব্যুরোর তথ্য মতে 2024 সালে এই অঞ্চলে রোপণ করা হয়েছে 4,30,00,000-এরও বেশি গাছ। এই কর্মসূচির মাধ্যমে চীন শুধু তার প্রাকৃতিক সৌন্দর্যই রক্ষা করছে না, বরং জলবায়ু পরিবর্তনের মতো বৈশ্বিক সমস্যার সমাধানেও এক শক্তিশালী পদক্ষেপ নিচ্ছে বলে মনে করেন বিশেষজ্ঞরা। হোসনে মোবারক সৌরভ, সিএমজি বাংলা। প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। অনুষ্ঠানটি টেলিভিশনের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতে www.facebook.com/cmg বাংলা এবং ইউটিউব চ্যানেল সিএমজি বাংলাতে ক্লিক করুন। আগামী সপ্তাহে আবার দেখা হবে একই দিন একই সময়ে। সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন আর থাকুন সবুজের সঙ্গে।